আসসালামু আলাইকুম, স্বাগতম আমার নতুন ব্লগ ভিডিওতে। আজকে আমি এক পাওনাদারের বাসায় যাব, মানে আমি তার কাছে টাকা পাই। তো সেই সম্পূর্ণ ভিডিওটি ব্লগ আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন যাওয়া যাক। এখান থেকে আমি এই বিকেলবেলায় প্রায় এখন 4:10-12 বাজতে পারে, এরকম টাইমে আমি এখান থেকে অন্ততপক্ষে 5 কিলোমিটার পথ হেঁটে হেঁটেই যাব। তো এটা অনেকখানি সময়ের ব্যাপার। আরও এখন রোদ আছে, রোদটা আস্তে আস্তে পড়তে থাকবে। আপনার সব বিষয়টাই সবটুকু আপনাদের সামনে তুলে ধরবো আর কি। তো ভিডিওর পর্ব এখান থেকেই শুরু হয়ে যাক। আসলে আমার আম্মু গত 21-22 সালে 2টি রিক্সা দিয়েছিল লিসে। তো রিক্সা দুইটি 55,000 করে বাড়ানো হয়েছে, মানে 1,10,000। তো সেই টাকাটাই দিতে পারিনি সেই রিক্সাওয়ালা মামা। তো তার থেকে এখন 2026 চলে, এখন পর্যন্ত সব টাকা আদায় করতে পারিনি। সেই টাকাটাই মূলত আনতে যাচ্ছি। আমি প্রায় আধা কিলোমিটার হেঁটে হেঁটে চলে এসেছি, এখনও সামনে বহুদূর। আর আমার রাস্তার এক পাশে এটা হলো খাল, আর এই পাশে বিরাট বড় মাঠ। আর কিছু কিছু জায়গায় গাছ আছে, যেখানে গাছ আছে সেখানে ছায়া আছে, যেখানে গাছ নেই সেখানে এরকম রৌদ্র। তো আমার সাথেই থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন, দেখতে থাকুন পরবর্তীতে কি কি হয় আমার সাথে, আমি কিভাবে পথ অতিক্রম করি হেঁটে হেঁটে 5 কিলোমিটার। দেখুন কিভাবে একই সাথে 3টি গরু তালের ছোলা খাচ্ছে, সাথে আরেকটি গরু আছে। এগুলো হলো গরুর ছাও, আর এই হলো মা গরু, এরাই মূলত মা গরু। তো রাস্তায় হাঁটতে হাঁটতে এরকম অসংখ্য ছোট ছোট বিষয় দেখব, আপনারা আমার সাথে দেখবেন। দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে রাস্তাটি আছে, রাস্তাটি এইভাবে মোড় নিয়ে ঠিক ওই কোনায় যে নারকেল গাছের ওইখানে মোড় নিয়েছে রাস্তাটা, মানে রাস্তাটা এইভাবে মোড় গেছে, এভাবে মোড়ে মোড়ে চলে গেছে। তো আমি ঠিক আর কিছুক্ষণ হাঁটলেই ওইখানটায় পৌঁছাবো। দেখুন দেখুন রাস্তাটি কিভাবে মোড় নিছে, দেখছেন? আমি যখন যে জায়গাটা নির্দিষ্ট করে বলেছিলাম সেই জায়গাটি ওই যে সামনেই, ওইখানেই। আর কি ছেলেটা যেখানে হাঁটে যাচ্ছে ওইখানেই। আমার প্রায় 1.5 কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া শেষ এই পর্যন্ত। সামনে আরও অনেক দূর আছে, মানে আমার হাতে এখনও প্রায় 3.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। তো আমার সাথেই থেকে ভিডিওটি কন্টিনিউ করুন। সত্যি বলতে এই ভিডিওটি করতে করতে আমার যে পথ অতিক্রম হওয়া, আমার এই পথ অতিক্রম করতে বা হাঁটতে মোটেও কষ্ট হচ্ছে না, কারণ আপনাদের সাথেই আমি তো আছি, ভিডিও করছি, আপনারা আমার সাথেই হাঁটছেন এরকমটা আমার মনে হচ্ছে, তার জন্য আমার বেশ কষ্ট হচ্ছে না। আর আজকের আমার যে চ্যালেঞ্জটা খুবই ভিন্নধর্মী চ্যালেঞ্জ, এরকম চ্যালেঞ্জ আসলে কেউই দেয় না। তো আজকের চ্যালেঞ্জটা সত্যি সত্যি বাস্তবে রূপ নিতে যাচ্ছে আমার শেষ পর্যন্ত ভিডিওটা যদি কন্টিনিউ করা যায় তাহলেই। একটা বিষয় না বললেই নয়, এই পবিত্র হজের মাসে গ্রামগঞ্জে রাস্তার পাশে যে বাড়িগুলো আছে, মানে এত পরিমাণ গান বাজনা বাজে, তারা কি বোঝে না আসলে ঈদের টাইমটা বিয়ের টাইম না, এটা কোরবানির ঈদ মানে হজের টাইম, তাই এই টাইমেতে এগুলো সংযুক্ত বজায় রাখা। তো যাই হোক, আমার এই মুহূর্তে প্রায় 2.5 কিলোমিটার পথ অতিক্রম হয়ে গেছে। এর আগে আমার এই ইউটিউব চ্যানেলে যে নদীর একটা ভিডিও ছিল, সেই ভিডিওটি কিন্তু আমি ওই নদীটারই করেছিলাম, সামনে দূরে দেখতে পাচ্ছেন ওই নদীটারই ভিডিও ছিল। যাই হোক, আমি প্রায় এখন বর্তমানে 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফেলেছি, সামনে বাকি আছে আর মাত্র 2 কিলোমিটার রাস্তা, জানি দ্রুত অতিক্রম করতে পারি তাড়াতাড়ি পায়ে হেঁটে। আমার বাম পা কিছুটা ব্যথা করছে, তবে সেরে যাবে আশা করছি। কিছু দূর এসেই পথে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম মাঠে এক বিশাল গ্রামের ফুটবল খেলা হচ্ছে।
বিশাল বলতে মানে তেমনও বিশাল নয়। একটি মাইকের আয়োজন করা হয়েছে, একজন খেলার সম্প্রচার করছে, আর মাঠে কিছু তরুণরা খেলছেন। আমি রওনা দিয়েছি ঠিক 4:10-এর সময়। এখন পথিমধ্যে 4:50 বাজে। তারই মধ্যে আসরের আজান দিয়ে দিল এবং আমি আমার গন্তব্যস্থলের অতি নিকটেই চলে এসেছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। আর আমার বর্তমানে প্রায় 4.5 কিলোমিটার পথ অতিক্রম হয়ে গেছে। আমার গন্তব্যস্থল অতি নিকটে, অতি সামান্য নিকটে। এই তো আর কিছু মাইল হাঁটলেই, আর আধা কিলো হাঁটলেই আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। এবং সেই পাওনাদারের কথা আপনাদের কি মনে আছে? সেই পাওনাদারের কাছ থেকে আমি যে টাকাগুলো আজকে আনবো সেগুলো আপনাদের কাছে আমি শেয়ার করব। এবং কীভাবে আদায় করব, কীভাবে চাইবো সেটা আপনাদের কাছে শেয়ার করব। তো সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি পার হয়ে ব্রিজটির বাম পাশ থেকে চলতি পথে একটি রাস্তা গেছে, সেই রাস্তায় আমি নেমে যাব। সেই রাস্তা দিয়ে কিছু পথ হাঁটলেই সেই পাওনাদারের ঘর পেয়ে যাব। আমি ঠিক বাম পাশের এই রাস্তাটি ধরবো আর সোজা গেছে শহরের দিকে। আর বর্তমানে যে রাস্তাটি হাঁটছি এটি ইট দিয়ে তৈরি করা একটি রাস্তা। এর ব্যাসার্ধ হলো আপনার 10 ফুট এরকম হবে। যেহেতু এটা মোবাইল ক্যামেরা তাই সব কিছু ক্লিয়ার দেখায় না, আর কি দেখাও যায় না, রেজলিউশন খারাপ। দূরপথিতে কিন্তু এই ব্রিজটা আপনারা দেখেন না। তো এরকম ছোট ছোট খাল বিল, এরকম ছোট ছোট ব্রিজ দেওয়া আছে যেগুলো আসলে স্থানীয় গভর্নমেন্ট দিয়ে থাকে গ্রামের রাস্তায়। আমার গন্তব্যস্থলের রাস্তা আরও ছোট হয়ে গেছে, 10 ফুট থেকে কমে এখন 5 ফুটে নেমে এসেছে। 5 ফুট, 5.5 ফুট এরকম নেমে এসেছে। বর্তমানে আমি যেখানে আছি এটা হলো সেই পাওনাদারের ঘর। এই ঘরে এসে বসে রয়েছি মিনিমাম 30 মিনিট। এখন পর্যন্ত টাকা দেওয়ার নাম গন্ধ নেই। রওনা দিয়েছিলাম 4:10 এখানে আসতে আসতে 1 ঘন্টা সময় লাগছে। এখন বাজে 6:02। এই টাইমটায় আমি মাত্র 200 টাকা পাইছি। 200 টাকা পাইছি মাত্র। এই জীবনে যদি ভুল করেন কাউকে টাকা দিবেন না ভুল করলেও। তো ভাই আমার শেষ কথা আপনাদের নিকট, জীবনে ভুল করে হলেও কাউকে টাকা ধার দিবেন না, বা ব্যবসার জন্য হলেও টাকা দিবেন না যদি আপনার সেটা উঠানোর মতো ক্ষমতা না থাকে। আসলে প্রথম থেকে আমি বলছিলাম টাকাটা দিয়েছিল আমার আম্মু আর উঠেছি আমি, তার জন্যই আমার এত কষ্ট হচ্ছে। তো আমি যে পর্যায় থেকে আর কি পেজ রাস্তা থেকে ইটের রাস্তা চলে আসছি, আমি সেখানে যেয়ে গাড়িতে উঠবো। আর সব কথার এক কথাই, এই ভিডিওটি থেকে শিক্ষণীয় এই যে কাউকে টাকা ধার দিবেন না, এটাই যথেষ্ট। ভিডিওটি থেকে কি শিখলেন দেখুন, এখানে কিন্তু আমার আম্মু টাকা দিয়েছিল রিক্সা লাভের জন্য, উল্টো আরও লস করে বসে আছি। মানে লাভ তো হলোই না, উল্টো টেনশন, তারপর আপনার যে জার্নি, সব মিলিয়ে আরও বেশি কষ্ট হলো। আর লাভ তো মোটেও হলো না, আরও কিছু টাকাও গেল। তো এই পর্যায়ে যা আসে বলতে চাচ্ছি সেটা হলো, এরকম ভুল আর জীবনে করব না। আমার আম্মু যা করেছে আর করবে না, আমিও পরবর্তীতেও করব না। আমি কিছু ভুল করেছিলাম ক্রিপ্টো মার্কেটে ট্রেড করে, তাও আমি আর করতে চাই না। বারবার আমার লোভে ফেলছে আর আমি চাচ্ছি, টাকা ইনভেস্ট করছি আর হারাচ্ছি। যাই হোক, এটা আমি আস্তে আস্তে ধীরে ধীরে এ থেকে সরে আসব। মানে লাভ তো হচ্ছে না, উল্টো আরও লস হচ্ছে। আর দ্বিতীয়ত, ভিডিও থেকে আপনারা শেষ পর্যন্ত যাই দেখবেন অনেক কিছু শিখবেন। ছোট ছোট ব্লগ ভিডিও আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারি না বলে আমাদের ব্লগ ভিডিওগুলো হিট হয় না। আশা করি পরবর্তী দর্শনীয় স্থান কিংবা কোথাও ঘুরতে গেলে সুন্দর করে কোনো ব্লগ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানেই এই পর্যায়ে শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।